Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আজকে লেকচারে আমরা যেটা দেখব, যেটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ক্যাপাসিটার, ধারকত্ব। ধারক বা ক্যাপাসিটার কি জিনিস তোমরা বেসিক্যালি দেখেছো। ক্যাপাসিটার কারো যদি ইলেকট্রনিক্সে কোনো রকম ইন্টারেস্ট থাকে, অনেকেই আছে, কোনো রকম ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক গুড যদি আমরা খুলি, যেমন টিভি বা রেডিও বা এনিথিং, যদি আমরা কিছু খুলে দেখি, বা যে কোনো সার্কিট বোর্ডে যদি আমরা ভালো করে ফলো করি, তাহলে সার্কিট বোর্ডে আমরা কিছু কম্পোনেন্টস দেখতে পাই। তোমরা এই ভিডিওটা স্ক্রিনেই দেখতে পাবে। এক ধরনের কম্পোনেন্ট আমরা দেখতে পাই, যেটা দু রকমের দেখতে হয়। একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ হয়, আর একটা স্ফেরিক্যাল শেপ হয়। সো এই দুটো শেপের হয় জিনিসটা দেখতে। আরও বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ শেপস থাকে, বাট বেসিক্যালি আমরা এই দুটো শেপই আমরা দেখে থাকি, যে কোনো সার্কিট বোর্ডের মধ্যে থাকে, স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ। সো এটাই হচ্ছে ক্যাপাসিটার। তোমরা দেখলেই চিনতে পারবে হোয়াট ইজ ক্যাপাসিটার। দিস ইজ ক্যাপাসিটার। একটা হচ্ছে স্ফেরিক্যাল শেপ, একটা সিলিন্ড্রিক্যাল শেপ। ওকে, তো বেসিক্যালি কিভাবে কাজ করে, কেন এটা ইউজ করা হয়, হ্যাঁ, সেটার বেসিক ফাংশন কি, আমরা সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। সেটা নিয়ে আমাদের পড়াশোনা, সেটা নিয়ে এই টপিকটাই, গোটা সিরিজ, ধারকত্বের গোটা সিরিজটা। এছাড়া আমরা যদি একটু বলি যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড আমরা অলরেডি পড়ে এসেছি। ইলেকট্রিক ফিল্ডের আমরা একটা টপিক আমার এখনও দেওয়া বাকি আছে, ইকুইপোটেনশিয়াল সারফেসের ওপর। ইকুইপোটেনশিয়াল সারফেসের ওপর যে ভিডিওটা, সেটা তোমাদের এখনও দেওয়া বাকি আছে, বিকজ ভিডিও বানানো কমপ্লিট, বাট কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে, দ্যাটস ওয়াই ওটা আমি দিতে পারলাম না এখনই, একটু টাইম লাগবে, ডিলে হবে। বাট স্টিল আমি ধারকত্বের ওপর নতুন সিরিজ আমরা স্টার্ট করছি। তোমরা ঠিক সেমভাবে 1 by 1 প্রত্যেকটা সিরিজ দেখতে যাও, তোমাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এমন করো না যে একটা ভিডিও দেখলাম, তারপর থার্ড ভিডিও দেখলাম, অ্যান্ড তারপর স্টপ করে দিলাম। এমন করলে কনসেপ্ট ক্লিয়ার হবে না। সো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সিরিজ, এই সিরিজের প্রত্যেকটা ভিডিওকে তোমরা দেখতে থাকো। আই হোপ খুব ইন্টারেস্টিং হবে। ওকে, সো স্টার্ট। সো আমরা এই ধারকত্বে আসার আগে আমরা ছোটোবেলায় অলরেডি পড়েছি, তোমরা যারা ক্লাস 10 স্ট্যান্ডার্ড, 9-10 তোমরা অলরেডি পড়ে এসছো, যে রেজিস্টার আমরা অলরেডি পড়ে এসেছি। রেজিস্টার, যেটাকে আমরা ডিনোট করি এরকম একটা সিম্বল দিয়ে, রেজিস্টার, রাইট? তোমরা চিনে এসছো, যেখানে আমরা আর দিয়ে রেজিস্টারকে ডিনোট করতাম। হোয়াট ইজ আর অ্যাকচুয়ালি? যদি আমি ফর্মুলার কথা বলি, ইটস ভেরি সিম্পল, যে আমরা ওহমস ল থেকে রেজিস্ট্যান্সকে পাই। ওহমস ল বেসিক্যালি কী বলে, যে ওহমস ল বলে হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই, অ্যাকচুয়ালি ভি প্রপোর্শনাল টু আই। ওহমস ল কী বলে, ভি প্রপোর্শনাল টু আই, রাইট? এই প্রপোর্শনাল টু থেকে একটা ইকুয়াল টু আনার জন্য আমাদেরকে একটা কনস্ট্যান্ট টার্মকে অলওয়েজ আনতে হয়, দ্যাট ইজ ভি ইকুয়াল টু আর আই, বা যেটাকে আমরা বেসিক্যালি চিনি ভি ইকুয়াল টু আইআর বলে। ইটস কমন ফর্মুলা, ভেরি সিম্পল। এই আরটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স বা রোধ। এটা হচ্ছে থিওরিটিক্যালি ফর্মুলা। ওহমস ল আমরা ওহমের সূত্র থেকে পাই, ভি ইকুয়াল টু আইআর। আরটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ইটস আ কনস্ট্যান্ট, যেটাকেই আমরা বলি রোধ বা রেজিস্ট্যান্সের এই যে সিম্বল, ইটস আ সিম্বল। রেজিস্ট্যান্স কিন্তু মোটেও এরকম দেখতে হয় না। তোমরা ইভেন স্ক্রিনেও দেখে নিতে পারবে, আমি দিয়ে দিলাম স্ক্রিনে। রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সার্কিট বোর্ডে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে এই ধরনের প্রচুর কম্পোনেন্টস দেখতে পাই, যেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স দেখতে এইরকম হয়, ঠিক আছে? রেজিস্ট্যান্স কিন্তু এইরকম দেখতে হয় না, এরকম কাটা ওই কুমিরের লেজের ওরকমের শেপের মতো এরকম মোটেও দেখতে হয় না। ইটস এ সিম্বল, ইটস এ রিপ্রেজেন্টেশন। স্ক্রিনে যেটা তোমরা দেখছো, রেজিস্টার দেখতে এরকম হয়। এছাড়া রেজিস্টার মিনস পার্টিকুলার কম্পোনেন্টসও নয়, যে কোনো ওয়্যার, যে কোনো মেটালের মধ্যে রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স ইজ আ, কি বলতে পারি, রেজিস্ট্যান্স ইজ আ বিহেভিয়ার অফ এনি কম্পোনেন্ট। রেজিস্ট করা একটা বিহেভিয়ার, ঠিক আছে? যে কোনো সলিড জিনিসই রেজিস্ট করবে, রাইট? যে কোনো সলিড জিনিসই কারেন্ট ফ্লো করে রেজিস্ট করবে। এখন কোনো সলিড সেটা কম রেজিস্ট্যান্স দেয়। রেজিস্ট মানে কি, আটকে দেওয়া,
কিছু পরিমাণ যে সাপোজ আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালাম, আমি 10 অ্যাম্পিয়ার আউটপুটে পাচ্ছি না, আমি সেখানে 6 অ্যাম্পিয়ার পাচ্ছি, মানে কি বাকি 4 অ্যাম্পিয়ার রেজিস্ট হয়ে রয়েছে। তার মানে সেই আমি কি 6 অ্যাম্পিয়ার পাচ্ছি, মানে কি যে 10 অ্যাম্পিয়ারটা পাঠিয়েছেন সেই 10 অ্যাম্পিয়ারটা অবশ্যই পাঠাবো, কিন্তু 6 অ্যাম্পিয়ার করে 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 আমরা পাবো। সাপোজ আমি একটু ক্লিয়ার করছি তাও ব্যাপারটা। সাপোজ আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালাম, এটা একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্যে দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি। এই ওয়্যারের কিছু রেজিস্ট্যান্স রয়েছে, তাই না? ওয়্যারটা তো আর ইটস নট এ হলো পাইপ, ওয়্যারটা নট এ হলো পাইপ, তাই তো? আমরা যদি কোনো ওয়্যার খুলে দেখি, সেই ওয়্যারটা কি কোনো হলো পাইপের মতো লাগে, যেখান দিয়ে আমরা ইলেকট্রন হু হু করে ফ্লো করে যায়? এমন তো নয়। ইটস আ সলিড মেটেরিয়াল। তার মানে ইলেকট্রনকে ভিতর দিয়ে ফ্লো করতে গেলে অবশ্যই এটা বাধা পেতে হবে, এটা রেজিস্ট পেতে হবে। এটার ইন ডিটেল ডেসক্রিপশন তোমরা এখন পাবে না, তোমরা বড় হও, ইঞ্জিনিয়ারিংয়ে যখন উঠবে, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল নিয়ে যাই নিয়ে পড়ো না কেন, তখন আরও ডিটেলিং পেয়ে যাবে, বা হায়ার অর্ডার ফিজিক্সে তোমরা এটা ডিটেলিং পেয়ে যাবে, যে কী করে ইলেকট্রনস ফ্লো হয়, কেন রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি বিল্ড আপ হয়, কোনো ওয়্যারের মধ্যেই রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে? কোনো ওয়্যারের বাধা দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, দ্যাট ক্যাপাবিলিটি ইজ কল্ড রেজিস্ট্যান্স। ক্লিয়ার? সো কেন এটা ইন্ট্রোডিউস হয়, এই ব্যাপারগুলো ইন ডিটেল মাইক্রোস্কোপিক লেভেলে তোমরা পড়াশোনা করবে। সো যাই আপাতত তোমরা ধরে রাখো, ইটস নট হলো সিলিন্ড্রিক্যাল পাইপ, এটা একটা সলিড পাইপ। সো এর মধ্যে দিয়ে যদি ইলেকট্রনকে ফ্লো করতে হয়, তাহলে ডেফিনেটলি বস একটু বাধা পেতেই হবে, আর সেই বাধাটা কি আমরা বলছি রেজিস্ট্যান্স। সো আমি যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই, তাহলে আমি আউটপুটে পাচ্ছি 6 অ্যাম্পিয়ার। তার মানে এই নয় যে 10 অ্যাম্পিয়ারটা আর কখনো আসবে না, 6 অ্যাম্পিয়ারই এসে বসে থাকবে, না, ইটস নট দ্যাট। আমরা 10 অ্যাম্পিয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবশ্যই 10 অ্যাম্পিয়ার আমরা পুরোটাই পাবো, কিন্তু যদি আমি বলি যে 1 মিনিটে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, সাপোজ আমি অ্যাম্পিয়ার দিয়ে যদি নাও বলি, আমি যদি অ্যাকচুয়ালি এটাকে যদি এক্স্যাক্টলি, আমরা কি জানি আই ইকুয়াল টু কি কিউ বাই টি, আমরা টাইমের রেসপেক্টে কিছু পরিমাণ চার্জ পাঠাই। 10 অ্যাম্পিয়ার কারেন্ট মানে কি, সাপোজ 1 সেকেন্ডে কোনো একটা আমি চার্জ পাঠাচ্ছি, রাইট? আমি বলতে পারি আমরা এইভাবেও বলতে পারি যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট মিনস 1 সেকেন্ডে, ইন 1 সেকেন্ড আমরা 10 কুলম্ব চার্জ পাঠাচ্ছি, আমরা এটাও বলতে পারি। আমরা কি বলতে পারি, 10 অ্যাম্পিয়ার মিনস আমি কি বলতে পারি, 1 সেকেন্ডে আমি 10 কুলম্ব চার্জ পাঠাচ্ছি, বলতে পারি। সো সাপোজ 1 সেকেন্ডে যদি 10 কুলম্ব চার্জ পাঠাই, আমি ওই 1 সেকেন্ডে এখানে 10 কুলম্ব পাবো না, আমি এখানে 6 কুলম্ব পাচ্ছি। কি বললাম, ক্লিয়ার? আমি 1 সেকেন্ডে এখানে 10 কুলম্ব পাবো না, আমি এখানে 6 কুলম্ব পাচ্ছি। ক্লিয়ার? আমি ওই 1 সেকেন্ডে এই যে 6 কুলম্ব চার্জ পাচ্ছি, তার মানে বাকি 4 কুলম্ব কী হয়েছে, বাকি 4 কুলম্ব আসবে, সময় লাগবে, হয়তো 2 সেকেন্ডে গিয়ে আমরা সেই বাকি চার্জটা পাবো, কিন্তু পাবো ডেফিনেটলি। এমন নয় যে 6 কুলম্ব আসলো আর বাকি 4 কুলম্ব আলটিমেটলি রেজিস্টই হয়ে গেল, না, ইটস নট দ্যাট। আমরা ডেফিনেটলি পাবো, কিন্তু সেটা আমরা টাইম নিয়ে পাবো, গ্র্যাজুয়ালি পাবো। সো দিস ইজ দ্য বেসিক ফান্ডা। রেজিস্ট্যান্সের বেসিক ফান্ডা হচ্ছে কি, আমরাকে রেজিস্ট করা। যেমন আমি যদি বলি, সাপোজ তোমরা ধরো প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছো, আমরা জানি বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকমের লাইন পড়ে। কোনো প্যান্ডেলে কী হয়, খুব বেশি অ্যামাউন্টের লোক ফ্লো করা, কিছু প্যান্ডেল হয় খুব দড়ি ফেলে 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 ভিড় বাড়ায়। সো বেসিক্যালি ডিফারেন্ট প্যান্ডেলে ডিফারেন্ট রকম ভলেন্টিয়ারদের বিহেভিয়ার থাকে, রাইট? কোনো প্যান্ডেলে ফ্লো হচ্ছে, যদি 1000 জন লাইনে গিয়ে দাঁড়ায়, অনলি হয়তো দড়ি তোলার পর অনলি 10 জনকে ভিতরে পাঠালো, তাহলে বাকি 1000 জনকে আসবে না, ডেফিনেটলি আসবে, বাট টাইম নিয়ে আসবে, তাদের ওই প্যান্ডেলে ঢুকতে অনেকটা সময় লাগবে, রাইট? 1000 জনই প্যান্ডেলে ঢুকবে, ডেফিনেটলি ঢুকবে, কিন্তু তাদের সময় লাগবে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য বেসিক প্রসেস। একদম সেম কনসেপ্ট এখানেও, রেজিস্ট্যান্সের সেম কনসেপ্ট এখানেও। সাপোজ কোনো ভলেন্টিয়ার এখানে দাঁড়িয়ে আছে, জেনে দড়ি ফেলে দাঁড়িয়ে রয়েছে, 10 অ্যাম্পিয়ারকে আসতে দিচ্ছে না, 6 অ্যাম্পিয়ারকে পাঠালো, বাকি 4 অ্যাম্পিয়ারকে কিছুক্ষণ পরে পাঠাবে। ক্লিয়ার? সো বেসিক কনসেপ্ট, একদম সেম কনসেপ্ট। সো আর ইজ আ কনস্ট্যান্ট। আমরা যদি ফর্মুলা দিয়ে ভাবি, তাহলে আর হচ্ছে বেসিক্যালি এটা কনস্ট্যান্ট, কিন্তু বেসিক্যালি আরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে কী করে, ভি প্রপোর্শনাল টু আই। আর ইকুয়াল টু আমরা কী বলতে পারি, ভি বাই আই। আমরা জানি অ্যাকচুয়ালি কোনো ওয়্যারের মধ্যে দিয়ে, সাপোজ আমি আর একটু ডিটেলিংয়ে চলে আসি, সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স, এখানে আমি 10 ভোল্ট 10 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়েছি, তাহলে সাপোজ এটা যদি 5 ওহমের একটা রেজিস্ট্যান্স হয়, তার মানে আমি জানি কি 10/5 করলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। সো 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছি, এর অ্যাক্রসে 10
ভোল্টেজ ড্রপ বা বিভব প্রভেদ আমরা পাবো। সো বেসিক্যালি আর হচ্ছে একটা কনস্ট্যান্ট পার্ট, এই আর এর ওপর ডিপেন্ড করে অ্যাম্পিয়ার ভ্যারি করে, এই আর এর ওপর ডিপেন্ড করে আমি যদি কোনো অ্যাম্পিয়ারকে ফিক্সড রাখি তাহলে আর এর ওপর ডিপেন্ড করে ভোল্টেজও ভ্যারি করবে, রাইট? সো সাপোজ আমি যদি এরকমই বলি যে আমি এখান দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাতে চাইছি, 6 অ্যাম্পিয়ার কারেন্ট চাই আমি, 5 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তার মানে ডেফিনেটলি ব্যাটারিকে কত লাগাতে হবে? ব্যাটারি কত লাগাতে হবে? সিম্পল, আই আর 6 ইন্টু 5, 5 6 বা 5 6 30 ভোল্ট, 30 ভোল্ট ব্যাটারি লাগাতে। আমি যদি 6 অ্যাম্পিয়ার কারেন্ট চাই, 5 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তার মানে ডেফিনেটলি 30 ভোল্টের ব্যাটারি লাগাতে হবে। ইটস এ বেসিক কনসেপ্ট। এই রেজিস্ট্যান্স হচ্ছে ইটস এ কনস্ট্যান্ট, যেটা ওহম ডেসক্রাইব করেছে। ক্লিয়ার? হচ্ছে বেসিক ফান্ডা। ঠিক সেম কনসেপ্ট নিয়েই আমরা নতুন আর একটা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বলতে পারি, ইলেকট্রনিক কম্পোনেন্ট, যেটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটারের যে বেসিক কনসেপ্ট, ক্যাপাসিটার এই কনসেপ্ট কে ইন্ট্রোডিউস করেছে যদি আমাকে কেউ যদি বলে, তাহলে আমরা বেসিক্যালি ফ্যারাডের কনসেপ্ট থেকে, বিজ্ঞানী ফ্যারাডের কনসেপ্ট থেকে আমরা ক্যাপাসিটারের মডেল আমরা ড্র করে থাকতে পারি। সেখানে আমরা যে বেসিক জিনিসটা জানি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ প্রপোর্শনাল টু ভি। যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পেয়েছি কি ভি প্রপোর্শনাল টু আই, এখানে কনসেপ্টটা কি কিউ প্রপোর্শনাল টু ভি। কি হয়, কেন হয়, কতটা ডিফারেন্ট রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটির মধ্যে ডিফারেন্সটাকে আমি সব ডিটেলিংয়ে আসবো, বাট স্টিল প্রথমে আমরা একটুখানি ফর্মুলাটাকে ফলো করে নিই। কিউ প্রপোর্শনাল টু ভি। সো এটা হচ্ছে ক্যাপাসিটির বেসিক ফর্মুলা। প্রপোর্শনাল টু থেকে ইকুয়াল টু আনতে গেলে অবশ্যই একটা কনস্ট্যান্ট টার্ম লাগে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু যে কনস্ট্যান্টটাকে ইন্ট্রোডিউস করছি, দ্যাট ইজ সি ভি। হোয়াট ইজ সি? এটাকেই বলা হয় ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, কিউ ইকুয়াল টু সিভি। আমি যদি বলি সি ইকুয়াল টু কি, তাহলে সি ইকুয়াল টু ডেফিনেটলি হয়ে যাবে কি কিউ বাই ভি। ইটস ভেরি সিম্পল। এই সি হচ্ছে আমার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, যেমন আর ছিল ওখানে রেজিস্ট্যান্স, এখানে সি হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। আমি যদি বলি যে আর ছিল, আর কি ছিল ভি বাই আই মানে কি বলতে পারি ভোল্ট। আমি যদি এসআই ইউনিটে আসি, যদি আমি আসি রেজিস্ট্যান্সের এসআই ইউনিটে, তাহলে আমরা কি পাই ভোল্ট। কারেন্টের এসআই ইউনিট কি অ্যাম্পিয়ার, সো ভোল্ট পার অ্যাম্পিয়ার, রাইট? এই এসআই ইউনিট রেজিস্ট্যান্সের একটা স্ট্যান্ডার্ড ইউনিট রয়েছে, যেটাকে আমরা ওহম দিয়ে ডিনোট করে থাকি, রাইট? এটাও আমরা শিখে এসেছি। ঠিক সেম ওয়েতে ক্যাপাসিটেন্সেরও একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড ইউনিট রয়েছে, যেটাকে বলা হয় ফ্যারাড, এফ দিয়ে ডিনোট করা হয়। আর আমরা যদি এটার নর্মাল এসআই ইউনিট যদি জানতে চাই, তাহলে কি হতে পারে কিউ হচ্ছে চার্জ বা আধানের এসআই ইউনিট কি কুলম্ব পার ভি হচ্ছে ভোল্ট, কুলম্ব পার ভোল্ট। বা ইএসইউ সিজিএসএ যদি বলি তাহলে কি হতে পারে, সিজিএসএ বললে ইএসইউ পার স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, ইএসইউ পার স্ট্যাট ভোল্ট। এটা হচ্ছে কুলম্ব পার ভোল্ট এসআইতে, সিজিএসএ বললে ইএসইউ পার স্ট্যাট ভোল্ট। এছাড়া আমাদের যদি স্ট্যান্ডার্ড ইউনিট বলি, তাহলে আমরা ফ্যারাড দিয়ে বেসিক্যালি ক্যাপাসিটেন্সকে ডিনোট করে থাকি। ক্যাপাসিটেন্স কথাটা শুনেই বুঝতে পারছো, ক্যাপাসিটি মানে কতটা ক্যাপাসিটি, কিসের ক্যাপাসিটি, চার্জ ধরে রাখার ক্যাপাসিটি। কি বিষয়, টার্মিনোলজিটা কি, নতুন জিনিস, নতুন একটা স্টেটমেন্ট পেলাম। ক্যাপাসিটেন্স মানে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, কিসের ক্যাপাবিলিটি, চার্জকে ধরে রাখার ক্যাপাবিলিটি, ধারণ ক্ষমতা, ধরে রাখা, ক্যাপাসিটি, ক্যাপাসিটেন্স, ধারকত্ব, এই প্রত্যেকটা টার্ম লিঙ্কড না। তার মানে অ্যাকচুয়ালি কি ক্যাপাসিটেন্স মানে কি, ক্যাপাসিটেন্স মানে হচ্ছে চার্জকে ধরে রাখার ক্যাপাবিলিটি, এমন একটা কম্পোনেন্ট যে কম্পোনেন্ট চার্জকে ধরে রাখতে পারে। কি হয়, কেন সেটা কাজে লাগে, খায় না মাথায় মাগে, কীভাবে আসে, আমরা এই ডিটেলে আসবো। ওকে, তার আগে আমরা আরও কতগুলো জিনিস দেখে নিই। যেমন আমি এখনই কী পেলাম, সি ইকুয়াল টু কিউ বাই ভি, রাইট? দিস ইজ মাই ফর্মুলা। আমি ডিটেলে আসবো, অবশ্যই আসবো, তার আগে আমরা আরও কতগুলো জিনিস দেখে নিই। সি ইকুয়াল টু কিউ বাই ভি।
আমি এসআই ইউনিট কী পেলাম, সিকে কী বলা আছে 1 ফ্যারাড। আচ্ছা, তা আমি সাথে সাথে কম্পেয়ার করে দেখিয়েও দিচ্ছি, রাইট? কম্পেয়ার করে আর ইকুয়াল টু কী পেয়েছি, আর ইকুয়াল টু ভি ইকুয়াল টু আই আর, আর ইকুয়াল টু কি ভি বাই আই, রাইট? আমি কম্পেয়ার করছি, দুটোকেই কম্পেয়ার করছি এখন অবধি যা যা শিখেছি। এটা ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটার, এটা রেজিস্ট্যান্স বা রেজিস্টার, ঠিক আছে? রেজিস্ট্যান্স ইজ দ্য প্রপার্টি, রেজিস্টার হচ্ছে এটার নাম, আর ক্যাপাসিটার হচ্ছে এটার নাম, ক্যাপাসিটেন্স ইজ দ্য প্রপার্টি। ওকে, সো আমি এখানে কি শিখেছি, 1 ওহম ইকুয়াল টু কী বলতে পারি 1 ভোল্ট পার 1 অ্যাম্পিয়ার, রাইট? 1 অ্যাম্পিয়ার। এখানে কি বলবো 1 ফ্যারাড, স্ট্যান্ডার্ড ইউনিট ফ্যারাড বললাম না, 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব বাই 1 ভোল্ট। আমি রেজিস্ট্যান্স 1 ওহম রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় যদি আমাকে বলে, তাহলে আমি কি শিখেছিলাম যে 1 ওহম রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা সেটাকে কীভাবে ডেসক্রাইব করতে পারি। কোনো একটা কন্ডাক্টারে বা পরিবাহীতে যদি আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, ভালো করে বুঝবে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি আমি 1 অ্যাম্পিয়ার কারেন্টকে নিয়ে যাই, 1 অ্যাম্পিয়ার কারেন্ট মানে আমি কি বলতে পারি, অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে 1 কুলম্ব, 1 অ্যাম্পিয়ার কারেন্ট মানে আমি কি বলতে পারি, আই ইকুয়াল টু কিউ বাই টি, দ্যাট মিনস এসআইতে 1 অ্যাম্পিয়ারকে বলতে পারি 1 কুলম্ব বাই 1 সেকেন্ড, রাইট? সেই যে এসআই ইউনিট কুলম্ব, আর এসআই ইউনিটে টাইমকে সেকেন্ডই বলা হয়, সিজিএসও সেকেন্ড, এসআইতেও সেকেন্ড। সো 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জকে নিয়ে যাই তাহলে হয় 1 অ্যাম্পিয়ার কারেন্ট। সো সেম কনসেপ্ট, আমি যদি অ্যাকচুয়ালি 1 অ্যাম্পিয়ার কারেন্টকে যদি ফ্লো করাই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, বা 1 কুলম্ব চার্জকে যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাই, তাহলে যদি 1 ভোল্ট বিভব প্রভেদ ঘটে বা 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, তাহলে আমি বলতে পারি এ আর বি পয়েন্টের মাঝখানে রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। কি বলতে পারি, ভালো করে বুঝবে, আমার স্টেটমেন্টটা ভালো করে বুঝবে। যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই, বা আমি এইভাবে বলতে পারি 1 সেকেন্ডে যদি আমি 1 কুলম্ব চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে শিফট করি বা মুভ করি, আর মুভ করানোর ফলে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে অবশ্যই মুভ করানোর ফলে যদি এ আর বি পয়েন্টের মাঝখানে, এ আর বি পয়েন্টের অ্যাক্রসে যদি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ঘটে বা বিভব প্রভেদ ঘটে, তাহলে আমরা বলতে পারি এ আর বি পয়েন্টের মাঝখানে 1 ওহম রেজিস্ট্যান্স এক্সিস্ট করছে। স্টেটমেন্টটা ক্লিয়ার? এবার আমরা আসি এটাতে। 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব বাই 1 ভোল্ট। আমরা কি বলতে পারি, এগেন কোনো একটা পরিবাহী বা কোনো একটা কন্ডাক্টর, ভালো করে বুঝবে, কোনো একটা পরিবাহী বা কোনো একটা কন্ডাক্টর, কোনো একটা পরিবাহীকে বা কোনো একটা কন্ডাক্টরকে যদি 1 কুলম্ব আধান দিই, 1 কুলম্ব আধান দেওয়া হয়, 1 কুলম্ব আধান দিলে যদি সেটির 1 ভোল্ট বিভব প্রভেদ বিভব বৃদ্ধি পায়, 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবাহীকে 1 ফ্যারাড বলা হয়। কনসেপ্টটা ক্লিয়ার হলো না, বাট স্টিল আমি ক্লিয়ার করছি। ওকে, আবারও বলি, কোনো একটা পরিবাহীতে সাপোজ let it be অ্যাকচুয়ালি ক্যাপাসিটারকে ডেসক্রাইব করা যেতে পারে এইভাবে, সাপোজ, কেন করছি আমি পরে বলছি। ভালো করে বুঝবে। আমি একটা ব্যাটারি লাগিয়েছি, এটা একটা ক্যাপাসিটার, আমার এটা ক্যাপাসিটার অ্যাকচুয়ালি দুটো প্লেট হয়। আমি বলেছি যে তোমাদেরকে কনস্ট্রাকশনটা বোঝাবো, কীরকম দেখতে হয়, কীভাবে কাজ করে, আমি সব বোঝাবো, বাট স্টিল প্রথমে জাস্ট তোমরা আগে কনসেপ্টটাকে একটু বুঝে নাও। আমি নেক্সট ভিডিওতে এটা কনস্ট্রাকশন নিয়ে ডিটেল ডেসক্রাইব করব। ভালো করে বুঝবে। আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, কারেন্ট ফ্লো করাচ্ছি, আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড, মানে
গ্রাউন্ডে কানেক্টেড রয়েছে। গ্রাউন্ড কী জিনিস আমি সেটা নিয়েও ডিসকাস করব। আর্থিং কী জিনিস সেটা নিয়েও ডিসকাস করব। গ্রাউন্ড আর আর্থিংয়ের মধ্যে ডিফারেন্সটা কী সেটাও আমি ডিসকাস করব। বাট প্রাইমারিলি একটু বেসিক কনসেপ্টটা তোমরা বুঝে নাও। সাপোজ আমি এখান দিয়ে কারেন্ট পাঠিয়েছি, দ্যাট মিনস আমি অ্যাকচুয়ালি চার্জ পাঠিয়েছি। কারেন্ট পাঠানো মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কিছু অ্যামাউন্ট অফ চার্জ পাঠিয়েছি, তাই তো? আমি আগেই বললাম যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছি মানে কি 1 কুলম চার্জ পাঠিয়েছি আমি। তো সাপোজ ধরে নাও যে 1 কুলম চার্জ এখানে এসে কী হবে, এখানে যাওয়ার চেষ্টা করবে না, এটা একটা ফাঁকা গ্যাপ ক্রিয়েট করেছি না, ওপেন সার্কিট গ্যাপ ক্রিয়েট করেছি, এর মধ্যে কোনো কানেক্টেড নেই, কোনো রকম কানেকশান নেই। তোমরা দেখেই বুঝতে পারছো পিকচারটাতে যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কোনো কানেকশান নেই, কোনো পাথ নেই, এটা ওপেন, এখানে এয়ার রয়েছে, ফাঁকা জায়গা, ফ্রি স্পেস। তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের চার্জকে কিভাবে আনবো? সাপোজ তুমি যদি নিজে সেই দায়িত্বটা নিয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের চার্জকে আনতে চাও, কোন চার্জকে? এই যে 1 কুলম চার্জ। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 1 কুলম চার্জকে আনলে যদি এই টোটাল সিস্টেমের বিভব প্রভেদ 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে আমরা তাকে বলবো 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স। এ পয়েন্ট থেকে বি পয়েন্টকে চার্জকে আনলে, কত চার্জকে? 1 কুলম চার্জকে আনলে যদি এই গোটা সিস্টেমটার বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে আমরা তাকে বলবো 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স। ঠিক আছে? সো বাংলাতে যদি এটা স্টেটমেন্ট এইভাবে বলা যায়, তাহলে এভাবেও লিখতে পারি, কোনো পরিবাহীকে 1 কুলম আধান দিলে যদি তার বিভব যা ছিল তার থেকে যদি 1 ভোল্ট বৃদ্ধি পায়, তাহলে তাকে বলবো আমরা 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স। এইভাবে আমরা বলতে পারি। এটা ইন ডিটেল ডেসক্রিপশন আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। সো আপাতত প্রাইমারিলি আমরা আরও একটা জিনিস একটু বলে দিই, এটা তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। অবশ্যই আমি আগের ভিডিওগুলোতে মানে ক্লাস 11-এ বেশ কিছু ভিডিওতেও মনে হয় আমি ডিসক্রাইব করেছি আমি ডিটেল, বাট স্টিল তোমরা এটাতেও দেখে নাও। আমরা এই ফ্যারাডের টোটাল কনসেপ্টে আসার আগে বেশ কিছু ইউনিট নিয়ে একটুখানি পড়াশোনা করে নিই। আমাদের কতগুলো ইউনিট হয়, আমরা যেমন কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি, সেন্টিমিটার, এগুলো বেসিক লেন্থের ইউনিট আমরা যেমন পড়েছি, তেমনই আমরা কিছু নতুন ইউনিটও শিখবো। যেমন কেজি, গ্রাম, এগুলোরও যেমন আমরা ওয়েট, মাস নিয়েও যে বেশ কিছু আমরা ইউনিট পড়েছি, সেগুলোও আমরা ছোটোবেলা থেকে তো পড়েই এসেছি। বাট এখানে আমরা নতুন কিছু ইউনিট আমরা শিখবো। যেমন ফর এক্সাম্পল আমরা নতুন যে ইউনিটটা শিখবো সেটা হচ্ছে 1 মিলি ইউনিট। আমরা যদি 1 মিলি ইউনিট থেকে ইউনিটে যাই, এটা তোমরা খাতাতে সবাই নোট ডাউন করে নাও। আমরা যদি 1 মিলি ইউনিট থেকে ইউনিটে যাই, এই ইউনিট মিনস যা খুশি হতে পারে, সেটা ফ্যারাড হতে পারে, সেটা ফ্রিকোয়েন্সি হতে পারে, সেটা চার্জ হতে পারে, যা খুশি হতে পারে। চার্জের বেসা ইউনিট কুলম দিয়ে ডিনোট করি, কুলম্ব হতে পারে, যা খুশি হতে পারে। এই ইউনিটের জায়গায় আমরা যা খুশি বসাতে পারি। ইম্পর্ট্যান্ট এই মিলি। তেমনই আমরা বেশ কতগুলো ইউনিট পাবো। 1 মিলি ইউনিট থেকে যদি ইউনিটে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? 10⁻³ ইউনিট হয়। মিলির পর আসে মাইক্রো। 1 মাইক্রো ইউনিট থেকে যদি আমরা ইউনিটে যাই, তাহলে কি হয়ে যায়? 10⁻⁶ ইউনিট হয়। আমরা এরপর পাবো ন্যানো। 1 ন্যানো ইউনিট থেকে যদি ইউনিটে যাই, তাহলে হয়ে যাবে 10⁻⁹ ইউনিট। এরপর আমরা বলতে পারি মিলি, মাইক্রো, ন্যানো, এরপর পিকো। 1 পিকো ইউনিট থেকে যদি আমরা ইউনিটে যাই, তাহলে হয়ে যায় 10⁻12 ইউনিট। ক্লিয়ার? এখন আমরা এটা ক্যাপাসিটেন্সের চ্যাপ্টার পড়ছি। ক্যাপাসিটেন্সের এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড। তার মানে 1 মিলি ফ্যারাড থেকে যদি ফ্যারাডে যাই, তাহলে কি করতে হবে? 10⁻³ ফ্যারাড করতে হবে। 1 মাইক্রো ফ্যারাড থেকে ফ্যারাডে গেলে 10⁻⁶ ফ্যারাড হবে। 1 ন্যানো ফ্যারাড থেকে ফ্যারাডে গেলে 10⁻⁹ ফ্যারাড হবে। 1 পিকো ফ্যারাড মানে হচ্ছে 10⁻12 ফ্যারাড। তার মানে উল্টোটা যদি বলি, 1 ফ্যারাড ইকুয়াল টু কত হতে পারে? 10³ মিলি ফ্যারাড। 1 ফ্যারাড ইকুয়াল টু কী হতে পারে? 10⁶ মাইক্রো ফ্যারাড।
1 farad ইকুয়াল টু কী হতে পারে 10⁹ ন্যানো ফ্যারাড, 1 farad ইকুয়াল টু কী হতে পারে 10⁻12 পিকোফ্যারাড। সো এই যে চার্ট, এই চার্টটা তোমরা খাতাতে একটু নোট ডাউন করে নাও। আর এই ভিডিওটা বারবার দেখো। বেসিক যে কনসেপ্টগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম, যেমন ফর্মুলা, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্সের মতনই আমি ক্যাপাসিটেন্সকে ইন্ট্রোডিউস করলাম রেজিস্ট্যান্স বোঝানোর পরই। সো রেজিস্টারও একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট, ক্যাপাসিটারও একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। রেজিস্ট্যান্স হচ্ছে যে কোনো কন্ডাক্টরের একটা প্রপার্টি, ক্যাপাসিটেন্স হচ্ছে যে কোনো কন্ডাক্টরের একটা প্রপার্টি। রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সের মধ্যে ডিফারেন্সটা কি, তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেই ব্যাপারগুলো নিয়ে খুব বেসিক লেভেলে বেশ কিছু প্রাইমারি ডিসকাশন করলাম। জাস্ট এই ভিডিওটা হচ্ছে একটা প্রাইমারি ভিডিও, তোমরা ভিডিওটা দেখো। আমরা ধীরে ধীরে এরপর ইন ডেপথে ক্যাপাসিটার চ্যাপ্টারের মধ্যে ঢুকবো। ওকে, থ্যাংক ইউ।